সম্প্রতি ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যায় পানিতে জলমগ্ন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কারতারপুর করিডোর। পানিতে তলিয়ে গেছে শিখ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। সারা বছর ধর্মীয় আচার পার্বণে মুখর থাকলেও এবার বন্যায় বেহাল সাহিব গুরুদুয়ারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পাঞ্জাবের এই স্থানটিকে শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে গুরুদুয়ারা। সম্প্রতি ভারত বাঁধ খুলে দেওয়ায় বিপজ্জনকভাবে বৃদ্ধি পায় পাকিস্তানের রবি, চেনাব ও সুতলেজ নদীর পানি। বন্যায় তলিয়ে যায় প্রায় 2000 গ্রাম। বাদ যায়নি পাঞ্জাব প্রদেশের নরওয়াল জেলার পবিত্র এই ধর্মীয় স্থানটিও। বন্যার পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে গুরুদুয়ারার নিচতলা। ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরের পরই শিখদের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই গুরুদুয়ারা। এই স্থানেই সমাধিস্থ আছেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব। এই কারতারপুরে জীবনের শেষ 18 বছর কাটিয়েছিলেন তিনি। এ কারণেই ভারত ও পাকিস্তানের শিখদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানটি। গুরু নানকের 550তম জন্মবার্ষিকী উপলক্ষে 2019 সালে একটি করিডোর চালু করেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় 4.7 কিলোমিটার করিডোর দিয়ে ভিসা ছাড়াই গুরু নানকের সমাধি পরিদর্শনের সুযোগ পান ভারতের শিখ ধর্মাবলম্বীরা। তাই সারা বছরই দর্শনার্থীদের আনাগোনায় মুখর থাকে স্থানটি। পালিত হয় গান, কীর্তন সহ নানা ধর্মীয় আচার। ভারত হঠাৎ বাঁধের পানি ছেড়ে দেওয়ায় বন্যার পানিতে উপাসনালয়টিতে আটকা পড়েন অনেক তীর্থযাত্রী। তাদের উদ্ধারে নামে পাকিস্তানের জরুরি বিভাগের কর্মীরা। পাকিস্তান সেনাবাহিনী উদ্ধার কাজ পরিচালনা করছে। ডেপুটি কমিশনার আমার সাথেই আছেন। আমরা সকলে মিলে শিখ ভাইদের উদ্ধারে কাজ করছি। এর আগে সর্বশেষ 1980 সালে বন্যার পানিতে জলমগ্ন হয়েছিল এই কারতারপুর সাহিব প্রাঙ্গণ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।